হ্যালো গাইস, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা সহজভাবে ইংরেজি রিডিং পড়া শিখব। ইংরেজি রিডিং পড়া কিন্তু খুবই সহজ একটি বিষয়। তাহলে চলুন দেখি কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয়। যেমন ধরুন টোটাল। মনে রাখবেন, ইংরেজি কোনো শব্দকে বানান করে রিডিং পড়ার জন্য প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হয়। শব্দটিকে ভেঙে নিলে পড়তে সহজ হয়। যেমন এই শব্দটির প্রথমেই পেলাম টি, তাই টি এর পরিবর্তে নিতে হবে ট। এটা আমরা সবাই জানি। তারপরে উ আছে, সেজন্য নিতে হবে ওকার, কারণ ইংরেজি বানানে ওকারের জন্য উ অক্ষরটা ব্যবহার করা হয়। তাহলে টি এবং উ একত্রে মিলে হয়ে যাবে ট উকার টু, অর্থাৎ ট যোগ উকার টু। তারপরে আবারও টি আছে, তাই আবারও নিয়ে নিলাম ট। এবার টি এর পরে এ আছে, যার জন্য নিতে হবে আকার, কারণ এ এর শর্ট সাউন্ড হলো আ বা আকার। বোঝা গেল? তাহলে টি এবং এ মিলে হয়ে গেল ট আকার টা, অর্থাৎ ট যোগ আকার টা। সুতরাং আগের টু এবং এখনকার টা একসাথে মিলে হলো টু টা, এবং সবার শেষে বাকি রইল এল, তাই এল এর পরিবর্তে নিয়ে নিলাম ল। তাহলে টু যোগ টা যোগ ল মিলে হয়ে যাবে টোটাল। তাই তো? কি খুব সহজ না বিষয়টা? বুঝতে কোনো সমস্যা হয়নি তো? এভাবে কিছুদিন প্র্যাকটিস করলে আপনি খুব দ্রুতই ইংরেজি রিডিং পড়া শিখে যাবেন। টোটাল শব্দটির অর্থ হলো পূর্ণ বা মোট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে চলো নেক্সট শব্দটি দেখে নেওয়া যাক। শব্দটি হলো সুগার। তাহলে চলো এই শব্দটিকেও ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, এখানে আমরা প্রথমেই পাচ্ছি এস, তাই এস এর পরিবর্তে নিয়ে নিব দন্ত স। তাই তো, এটা তো আমরা আগেই শিখেছিলাম, তাই না? এবার দেখো, এস এর পরে ইউ আছে, তাই এখানে ইউ এর পরিবর্তে নিতে হবে রস্যকার। কারণ কি? কারণ হলো ইউ এর শর্ট সাউন্ড রস্যকার হয়। তাই তো? মনে রেখো, ইংরেজি রিডিং পড়া শিখতে হলে এসব কারচিহ্নগুলোকে আমাদেরকে জানতে হবে। তাই আমি একটু পরেই সবগুলো কারচিহ্ন বলে দিব, ঠিক আছে? সুতরাং এস এবং ইউ একত্রে মিলে হয়ে যাবে সু, অর্থাৎ দন্ত স যোগ রস্যকার সু। তার মানে এস এর জন্য দন্ত স আর ইউ এর জন্য রস্যকার। বোঝা গেল? তারপরে দেখো জি আছে, যার জন্য নিতে হবে গ। কারণ কি? এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ জি এর পরে এ থাকলে ওই জি বর্ণটার উচ্চারণ সবসময় গ হয়, ঠিক আছে? মনে থাকবে তো? এখন দেখো, জি এর পরে এ আছে, তাই নিলাম আকার। এটা আমরা একটু আগেই শিখেছিলাম যে এ এর জন্য আকার বসে। তাহলে জি এবং এ একত্রে মিলে হয়ে যাবে গ আকার গা, অর্থাৎ গ যোগ আকার গা। সুতরাং আগের সু আর এখন পেলাম গা, দুটি মিলে হয়ে গেল সু গা। এখন বাকি রইল আর, তাই আর এর পরিবর্তে নিতে হবে র, কারণ আর এর পরিবর্তে সবসময় রই বসে। তাহলে সু যোগ গা যোগ র একসাথে মিলে হয়ে যাবে সুগার। সুগার অর্থ চিনি বা শর্করা। কি মনে থাকবে তো? নেক্সট শব্দ মার্কেট। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে এম, তাই এম এর পরিবর্তে নিয়ে নিলাম ম। এম এর পরে এ আছে, তাই নিতে হবে আকার। তাহলে এম এবং এ মিলে হয়ে গেল ম আকার মা, অর্থাৎ ম যোগ আকার মা। তারপরে আর আছে, যার জন্য নিয়ে নিব র। তাহলে মা যোগ র একত্রে মিলে হলো মার, অর্থাৎ ম যোগ আকার যোগ র
মার। ঠিক আছে, তারপরে কে আছে, সেই জন্য নিয়ে নিব ক। কে এরপরে ই আছে, তাই এখানে নিতে হবে একার, কারণ ই এর শর্ট সাউন্ড একার হয়। তাহলে কে এবং ই একসাথে মিলে হলো কে। মার কে, অর্থাৎ মার যোগ কে, মার কে। এখন বাকি আছে টি, তাই নিয়ে নিলাম ট। তাহলে কে যোগ ট মিলে হবে ক্যাট, অর্থাৎ ক যোগ একার যোগ ট, ক্যাট। সুতরাং মার যোগ ক্যাট মিলে হলো মার্কেট। মার্কেট অর্থ বাজার বা হাট। বোঝা গেল? কোনো সমস্যা নেই তো? নেক্সট শব্দ স্টুপিড। এই শব্দটির প্রথমেই আছে এস, তাই এস এর জন্য নিয়ে নিলাম দন্ত স। তারপরে টি আছে, যার জন্য নিয়ে নিলাম ট। তাহলে এস এবং টি একত্রে মিলে হয়ে গেল স্ট, অর্থাৎ দন্ত স যোগ ট মিলে হলো স্ট। এই জায়গাটি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দন্ত স এবং ট এই অক্ষর দুটির মাঝে কোনো কারচিহ্ন নেই, তাই তারা একসাথে মিলে একটি যুক্তবর্ণ তৈরি করেছে। ঠিক আছে, এই কথাটা মুখস্থ করে নাও যে এস এবং টি একসাথে মিলে সবসময় স্ট হয়। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে ইউ আছে, তাই নিতে হবে রস্যকার। এটা তো আমরা আগেই শিখেছি, তাই না? তাহলে এস টি ইউ একত্রে মিলে হলো স্টু, অর্থাৎ দন্ত ট স্ট যোগ রস্যকার স্টু। তারপরে পি আছে, যার জন্য নিয়ে নিব প। পি এরপরে আই আছে, তাই এখানে আই এর পরিবর্তে নিতে হবে ইকার, কারণ আই এর শর্ট সাউন্ড ইকার হয়। তাহলে পি এবং আই মিলে হয়ে যাবে পি, অর্থাৎ প যোগ ইকার পি, স্টু পি। অর্থাৎ আগের স্টু এবং এখন পেয়েছি পি, সুতরাং স্টু যোগ পি মিলে হলো স্টুপি। এবার বাকি রইল ডি, সেজন্য নিয়ে নিলাম ড। তাহলে পি আই ডি একত্রে মিলে হবে পিড, অর্থাৎ পি যোগ ড পিড। সুতরাং স্টু যোগ পিড একসাথে মিলে হয়ে গেল স্টুপিড। স্টুপিড অর্থ হলো বোকা বা বেকুব। বোঝা গেল? কোনো সমস্যা নেই তো? এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক, দেখি তোমরা কে কে বুঝতে পেরেছ। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো MENTAL। দ্বিতীয় হোমওয়ার্কটি হলো SEVEN এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো VIVID। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণটা লিখে আমাকে দেখানো। ঠিক আছে? এবার দেখো ইংরেজি বিভিন্ন কারচিহ্নগুলোর জন্য কোন কোন অক্ষরগুলো ব্যবহার করা হয়। যেমন আকারের জন্য এ বসে, একারের জন্য ই বসে, ইকারের জন্য আই বসে, উকারের জন্য উ বসে এবং রস্যকারের জন্য ইউ বসে। আর এগুলো হলো ভাওয়েলের শর্ট সাউন্ড, অর্থাৎ এ ই আই ও এবং ইউ এর শর্ট সাউন্ড। কি মনে থাকবে তো? আজ এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।